গো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ও কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। আজ জানলার গেলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? জানলার গেলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলি ডাকছে আমায়। ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো আমায়, 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 ডাকো গো। পুড়িয়ে যাও পিক আপ দেখছো? হ্যাঁ 180। অল্লাটা এক্ষুনি ঢুকে দিত ওখানে। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, মুখটা খুব চেনা 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 চেনা, কোথায় যেন দেখেছি দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? মানে গলা তলায় দেখা হয়ে গেল, আনচান হয়। হয় ওলা উঠার বুড়িরও সেই রকম হইয়া মুড়ি। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? সালার গুতায় নাই, মোর নাই, সুতা নাই, কাটলে বাঁচি। কাটবি কাটবি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয়, আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। হুমাগো ওলাটা কোমরটা গেল রে। এ বুড়ি নাচতে পারবে না, নাচতেও ছাড়বে না। এ বুড়ি ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে। কি এত দুঃসাহস! বুড়ি বাবা রে বাবা রে বাবা রে বাবা। ওলাটা বুড়া বয়সে নাচার কম শখ নয়, ওলাটা কোমরটা মনে গেল গো। যাবে তো ওই সব সময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আমার বলবো। বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? এর কি বুড়ো বয়সে ছুরি হবার শখ? ও যেন কোনোদিন বুড়ি হবে না। সে যখন হব তখন তার কথা, এখন তো বুড়ি নয়, এখন তো ছুরি আছে। ও মাসি, মাসি বলে না ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরে যায় শুকনা গুঠা।
মায়েরা যে শুকনা গুটা দেখুন দেখবেন যখন উনুনে জল দিচ্ছে কাঁচা গুটা বলে মরে যা মরে যা, হ্যাঁ তখন শুকনা গুটা ঝাড়া পাড়া দিয়ে উঠে বলে এই কাঁচা গুটি। এই কাঁচা গুটি আরে তুই একটু শুকনা হ, তুই শুকনা হ, তোকেও তো এসে উনুনে জ্বলতে হবে। একবারে মাঝখানেই ঢুকতে হবে তোকে। রিভাব রিভাব সব ঠিক চলে গেছে, রিভাব দেখি টাইট হচ্ছে না, একদম টাইট করতে পারে না। প্রথম তো ঠিক হরে কৃষ্ণ জয় নিতাই, হরে কৃষ্ণ জয় নিতাই। হোমটা একটু কমিয়ে দাও দিলে। হরে কৃষ্ণ জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। ভক্তমণির ভক্তিবতী মায়েরা এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? হ্যাঁ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, শালা ফেলিয়া মারবে। তুমি ঠিক করে বলবে তো। আরে ঠিকই হচ্ছে না তো, আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। বল। ও মাসি হ্যাঁ। আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। বল। বলি মাসি হরে কৃষ্ণ। বলো রাধে। লো 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 লো। আরে লো 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 নয়, বলো ললিতা। ললিতা। উমাগো মাগো 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 নিয়া পুড়ে যাও। মায়েরা কানের ভিতরে মানে 6-7টা মনে পোকা ছিল, ঘুমই পোকা ছিল মানে এই মনে বাড়াইলো। ও বেরিয়েছে তাহলে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি গড় করি। ওই হবে। হ্যাঁ ওই হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি কি? ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। ললিতা। লা 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 বলো ললিতা। ললিতা। থাম না, ওটা গরম লেগে আমার খালি বলে ললিতা। লা 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 ললিতা সখী। সা 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 সখী। বলে সস সস সখী, বলো ললিতা সখী। ললিতা সখী সখী। ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পড়ে যাও ঢং দেখিল এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো মাসি। গলা টিপা মেরে দিব, নিয়া পুড়িয়ে যাও তো। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি। ওলাটা গরমে গরমে বুড়ির কাছে মরতে আসে। বুড়ির কাছেই তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হিয়া ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রোজ আছে মাসি। অসব মেজ করে বুড়ি নাকি আরো রস। ঠাকুমা আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, কি হয়েছে? জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? হরি বল। পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ঠস ঠস। ঠাস। হরি বল হরি বল হরে কৃষ্ণ। মায়েরা আপনারাও বলছেন বুড়ির আরো রস। সত্যি আপনাদের সঙ্গে জীবনে খেলি বাকি দেখবো ডাকলে। এ বুড়ি 3 কাল গিয়েছে, ঠেকেছে মাত্র 1 কালে। সে বুড়ি কি খেলার শখ। আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস? কি মতলব শানা মাসি? আমার যেই প্রেমময়ী রাধারানী গো, হ্যাঁ। ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো। বলছি গো, শোনো গো, বুড়ি যেন কানে কালা হয়েছে।
যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায় মন না আমি দেখতে পাই। এ নিয়ে আপড়িয়ে যাও তো মায়েরা এরা শুধু খাবে মোটা হবে ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে ঘরে শিয়া মরে পড়বে মাসি কি মাসি গো নিয়ে আপড়িয়ে যাও ঢং দিই না মাসি বলে আমর মাসি হ্যাঁ কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো দিয়ে দেবো হ্যাঁ বলে দাও না, পরে যাও হলো। ঠাকুমা ও ঠাকুমা তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে হ্যাঁ। যারা সেবা করছে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি ললিতা কিন্তু এটা কিন্তু 100% ঠিক কইছি এটা নাকি 100% ঠিক মাসি, ওটা 100% নয়, বলো 100% ঠিক। হ্যাঁ ওই হবে। সত্যি কথা বলতে মায়েরা আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার মায়েরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী, এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা সবাই বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে বুড়ি পেয়ে না ডাহার ঠকিয়ে দিয়েছে মাসি। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবে, যেটা মনে আছে সেটা বলে। কি বললে মনে হচ্ছে দীপ্তিতে? না 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 ঠিক আছে ঠিক আছে, কথাটা দিয়ে যাও। একটা নিম্নচাপ পাস হলো, এখনো কতগুলা নিম্নচাপ আছে তা ঠিক। মায়েরা আমাদের আর একজন সুখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। মায়েরা কেন যেন কানে কম শুনি অল আউট হয়ে ললিতা সবসময় জোরে জোরে কথা বলে, কানের পর্দা ফাঁকা হয়ে একবার ফুটে ওইলা ভালো মতো কথা শুনতে পাইনি। ওই জটিলালো ওই বিশাখালো। হ্যাঁ বলো, ওই জটিলার বাড়িতে যাবো। ও জটিলার বাড়িতে যাবি? শোনো শোনো শোনো, ওই জটিলার বাড়িতে যেতে হলে আগে ভাগে আমাদের রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রাধারানীকে আমার সঙ্গে দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। তাহলে বেশ চলো। ঠিক আছে চলো, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। ডাকো ডাকো। এমন সময়ে গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ও রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ও রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। আজ নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আজ নপুরের নপুরের আজ নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝুনু
जय गौर हरि जय राधे श्याम हरे कृष्णा राधे राधे जय गुरुदेव जय निताई जय राधे हरे कृष्णा राधे राधे जय गुरुदेव जय निताई जय राधे। ওগো রাধে, बोलो बोलो। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছে? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে, দহনে দগ্ধে কাঁপিছে পর। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে, বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমঃ বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। श्यामेरो नाम निये जाए तारी नामे गान गे जाए, श्यामेरो नाम निये जाए तारी नामे गान गे जाए। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम।
কাঁদে বৃন্দাবন আর জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তুলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তুলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু বের করতে পারছি না গো ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের করছি তা কি উপায় বের করেছো ওগো ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখিয়ে দিতে হবে হ্যাঁ তাই তো? দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাও হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো। বেশ এই বল। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো একটু কথাটা একটু জোরে হবে একটু জোরে জোরে বলে আমরাও শুনতে পাবো তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি তাই তো আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলে তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে তাই গেছে নাকি এক কাজ করো ললিতা, বলো বলো তুমি একবার আমাকে ও দেখে দাও। আমি তোমায় দেখে দেবো হ্যাঁ। ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি বেশ ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না অষ্ট সুখী আহা। যাবো মোরা হেলিতে আর দুলিতে ও পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে কষ্ট সখী যাব মোরা হেলিতে দুলিতে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ অষ্ট সুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে ও পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে কষ্ট সখী যাব মোরা হেলিতে দুলিতে শোনো শোনো বলো বলো ওগো রাধে বলো না বলি যে তোমার শোনো রাধে শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো শাক ভাজা হলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো আজি
মাসি এদিকটা পড়েছে আর এদিকটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে। কেন আপনারা এক মনে হরির নাম শ্রবণ করেননি? হ্যাঁ করছেন? কেউ আনমনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা যে শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নাই। কেন মাসি তুমি তো এক্ষুনি কথাটা বললে? আচ্ছা মায়েরা আমি কি বলেছি? শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওইখানে বৌদিটা আর এইখানে কাকিমাটা মনে জিভ বার করছিল, তাও আমাকে ভেউচে করে জানিয়ে এরকম। আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভ খুলে বরের গায়ে পড়াবে করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে। মায়েরা উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি উলুধ্বনি করুন, একটু জোরে করুন। বাবা ওখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগছে বলো। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো এদের লজ্জা জিভ বার করছে। না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত আছে তো সবাই। দেখি কত হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কতজন হাতে ছেড়ে উঠুক। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, মনসা মাঝিউ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, শীতলা মাতা কি জয়, মনসা মাতা কি জয়, কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরি কি দিছে? সেটা নাই মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোমাদেরকে কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দেবে? বলে ছেচকি হয়নি, ঘন্ট হয়েছে তো ওটাই কম পড়ে যাবে। ভক্তরা এই দিকে চালা, কোথায় আগে প্রসাদই বাবারে বলে ঢুকা তেড়ে চলে, তারপরে প্রসাদ পেয়ে হরিনাম যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর বাড়ি, তাই না? হ্যাঁ তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন বলে ফেল। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধা রানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হাড়ি ঘাটে, হে 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 সুন্দর কথাটি বলো না, বলো না বড়াই মাসি, হে আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধা রানী, হে তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হাড়ি ঘাটে, হে 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 সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, হে হে আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে 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 পে। তোমার প্রাণবধূ বসে এই আছে, বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই
বলো না গো গো বড়াই মাসি আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আচ্ছা। আই যমুনার তীরে তোমায় করবে যমুনা মিলন। যমুনা মিলন, তাই তোমার বহু বার্তা পাঠিয়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মাসি এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা কোথায় যাব আমরা? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, দুধ নিয়ে আমরা কোথায় যাব? হ্যাঁ, সবাই দুধ নিয়ে যাবো। ওগো দধি দুগ্ধ ঘিত মৌঘুল মাথারি উপরে এলিয়ে, মাথারি উপরে এলিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি হৃদয় গৌর হরি 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 হরি। নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে বেশ। আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো আচ্ছা। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি, কথা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা যাবো। অনেকদিন যাই না তো, পথ ঘাট হয়তো ভুলে গেছি, তাই পথটা একটু বলে দিবেন। আর আপনারা যদি না বলেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যায়, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, সব বিপদ সলভ হয়ে যাবে, তাই না? তাই মায়েরা আমরা সবাই মিলে যাব আর বলবো, পথ চলিতে হে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহাউরে কৃষ্ণ না মধুর না হরি না, তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরির নাম। পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে। অতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে অতি বিপদে প্রভু সংকটে, অতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে। তোমরা গাহাউরে কৃষ্ণ না মধুর না হরি না, তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরির নাম। পথ চলিতে আহার বলিতে, হৃদয় গৌর হরি 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 হরি। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে মায়েরা দেখো, 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 ওই দেখো। বলিতে। ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি? ওইটাই দেখছেন তো হরিনামের কেমন পাওয়া, একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে? আছে আছে না, গরমে ফুটেইছে? এই বল। আচ্ছা আছে, একবার ডেকে দেখি, বলি ও জটিলা, নিয়া পড়ে যাও, বেলা বলি প্রসাদ খেয়ে মরছে, খেয়ে এত ঘুমিয়ে মরিয়া পড়ে আছে। এ ধারে আমি ডেকে ডেকে মরে যাই, বলি জটিলা লো। আরে কুটিলে, ওই সারা দিয়েছে। আরে শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ যাচ্ছে? আরে তাই তো বলছে, একবার কি দেখে আয়। ওরে এমন বাকার বুকের বাটা, এমন বাকার বুকের বাটা, এমন বাকার বুকের বাটা, এমন বাকার বুকের বাটা। নাম তোরে ডাক দিলাকে
আবার তোমার নাম ধরে ডাকতে পারে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে কে রে কেউ রে কেউ রে বেহাই লজ্জেছি, ওরে বেহাই লজ্জেছি। মাছি বাচ্চা থাকো তো পালবি, নইলে খাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেব, নাম ধরে টাকা গুছিয়ে দেবো। এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? নিয়া পুড়িয়ে যা। মাঝির মুখের ভাষা শুনছি, রি বল। দুইটার একই বলি, ঝাঁটা ফিরবো গর্ধান নেব। এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। হ্যাঁ, শ্যামা মার কাছে যে বলে, মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়ে যাও, টাকা লিয়া মাঝে মরবে। আবার মনে মনে আবার মাকে ডাকে, কি বলে জানো? মা আমার নামে পিল, আশানা ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। মাগো জনমের শোধ ডাকি গো মা তোর, জনমের শোধে জয় মা। তোরে কোলে তুলে নিতে আই মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরাই যায় মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। জটিলা ও দিদি, জটিলা, আরে দিদি এসেছি। জটিলা ও দিদি, নিয়া পুড়ে যাও, দিদি দিদি বলে মরে আলো। ও দিদি, একটু আগে বলছেন বলে ঝাঁটা পিটবো, গর্দা নেবো, খেলবো, এখন দিদি দিদি বলে ফুলে উঠছে। ও দিদি, তোর সঙ্গে একবার কথা বলবো না। ও আমার সঙ্গে কথা বলবি না? না। তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? তোর মা ছি বলে এভাবে গালাগালি গুলো দিতে পারলি? ও দিদি, এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। ও দিদি শোন, এ? তোর একটু ভুল হয়েছে দিদি। দেখেছি কেন? ভুলটা কি জানিস? হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, হ্যাঁ। আর যদিও বা এসেছিস, বেশ। তুই যদি আগে আমাকে একটা পরিচয় দিতিস হ্যাঁ। যে আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে,
কলা উঠা বুড়া বয়সে ভীমরতি আমারই ধরেছি। তাই তো আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি, হ্যাঁ। তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। বাদে বাদে জটিল। আচ্ছা বাদ দিয়ে দি। ও দিদি, আরে তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস, হ্যাঁ। একটু বস না। আরে বসো মানে আজকে বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো, তারপরে গল্প গুজব করবো, তারপর বাড়ি যাবো। হ্যাঁ তাই তো, বেশ বেশ বেশ, ঠিক আছে বল, বল, তাহলে বস বস বস। বল বল বল। তাই বলছিস শোন দিদি, কতদিন ও দিদি বল কতদিন দেখিনি তোমায়, নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা। তবু হ্যাঁ কি মনে পড়ে আচ্ছা তব মুখ খানি। একদিন মনে পড়েনি, আজকে যা মনে পড়ে। আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, স্মৃতির নপুরে আজ তো বুঝায়া পড়ে কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে ও দিদি কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ খানি। স্মৃতির নপুরে আজ তো বুঝায়া পড়ে প্রাণে। কতদিন দেখিনি তোমায়। বাবা আহা কি ভালোবাসা, কি ভালোবাসা। ভালোবাসা না হাত ধোয়া রে বল, নাকি গো? ভালোবাসা না ছাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মায়েরা, হ্যাঁ। এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর দিদি কথা বলতে পারতো আমার সঙ্গে? হ্যাঁ তাই তো। না? তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসনে আরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসনে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যাওয়া তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসা হরি 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 ভালোবাসনে তারে কি গো ভোলা যায়। 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 মায়েরা অনেক ভালোবাসাবাসির কথা হয়েছে, এইবার আসল কথাটা বলে ফেলে জটিলা। হ্যাঁ দিদি বল। আরে ওই তোদের যে আগে যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি কি রে? আরে আছে মানে কি? কি রে? মানে আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ তাহলে এত গাভী দধি তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, হ্যাঁ। আর অবশিষ্টটা না
ফেলে দিই। নষ্ট? হ্যাঁ, কেন জানিস? বল। মানে এখন দধি দুধের বাজার এত কম না, হ্যাঁ। তাই আর বাজারে আর বিক্রি করতে যেতে ইচ্ছে হয় না, এই রে তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা এইদিকে। মায়েরা আজকাল কেউ দুধ খাচ্ছে না। ওটা দুধ খেলে সকালবেলা পেট অ্যাসিড হয়ে গ্যাস হয়ে পেট ফুলে লাউ, পেট ফুলে একবারে লাউ হয়ে যায়, তাই না? হরি বল। এখন মানুষ খাচ্ছে দুধের বদলে সেইটা। হ্যাঁ, যতক্ষণ নয় খেয়া খালে পনের খাবার ছাড়বে না। মানে যতক্ষণ না গা টলছে খাওয়া ছাড়ছে না, খাচ্ছে তো খাচ্ছে, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদের একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না। আচ্ছা, এইখান থেকে আমি মানে এই পাশটা আপনাদের কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিক। আর এটা পশ্চিম। তাহলে এটা পূর্ব পাড়া, এটা পশ্চিম পাড়া। আচ্ছা, পশ্চিম পাড়া বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40। দুধ ডিস্টার্ব আছে তো, একবারে দুধ খারাপ। হরি বল। এত কম দাম হয় না। হ্যাঁ, পূর্ব পাড়া মানে হাই পাওয়ার আছে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে দুধের কেজি কত করে? উমাগু 50 টাকা। 50? হরি বল। 50? না 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 না, 50 টাকা, 40 টাকা, কচি বলে 500 টাকা হতে পারে, হতে পারে, হতে পারে। হ্যাঁ, যদি বলো কেন আসতে, যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। আল্লাহটা বৌদি দেখে হিসাবে ঠিক বাজি খেলে দিল। হরি বল। দুধের কথা বলে না ফুলে উঠে হলো মরিয়া লাগে। রাধে রাধে। আচ্ছা আচ্ছা, হবে না কেন? যে বৌদি 40 টাকা করে, সে বৌদি কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। হ্যাঁ, কি ঠাকুমা, দুধে ছানা কাটবে? দুধের ছানা হবে, জল কেটে ফুলে, হরি বল। তাই না? হ্যাঁ, এই শুধু ছানা। পূর্ব পাড়া দুধে শুধু ছানা, তাই না? আর পূর্ব পাড়া বৌদিরা কি করে? একবারে খাঁটি দুধ। হ্যাঁ, কি? হ্যাঁ, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। ঠাকুমা হাসে দেখি। আচ্ছা ঠাকুমা, মোটা দুধে বেশি ছানা থাকবে না? হরি বল। হ্যাঁ বুড়ি জানি, হ্যাঁ বুড়ি তো। রাধে রাধে। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে এই ধরি। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও। জটিলাকে 100 টাকা বলে দেই, ওলা ওঠা ডিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখে নিন। হরি বল। বলি জটিলা লো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে বল? 100 টাকা কিলো ধরে দধি দিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। তাই নাকি রে? আরে তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? নিয়াপুরি যে যাবার আর কিশো মায়েরা। আরে কোথায় জানিস? আরে বল দিদি। ওই মথুরা বাজারে যাব, আর দুজনে মিলে হ্যাঁ হ্যাঁ, যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? এ? আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাব কি করে বল? সেও মায়েরা অকেলে যাব, মোর কি হবে? হ্যাঁ, ও তো হাত ধরে যেতে পারবে না, ব্যাস, তাই না? বলতে হয় বলি আর কি, মিছে মিছে। হ্যাঁ জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি যেতে পারবো না, তবে আমি একজনকে পাঠাবো। তবে আমি একজনকে পাঠাবো, কে? আমার মেয়েকে। হ্যাঁ,
ভাবছিস কি তোর মেয়ে মানে আমার মেয়ে কুটিলা কুটিলা হ্যাঁ। রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা নিয়ে পুড়ে যায় এত বিশ্বব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছিল আর মেয়ের কি মনন হয়নি গো মায়েরা কি বলবো ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি যার সংসারে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ করে দিয়েছে আর বাজার ঘাটে কি করে জানো কি করে কি করে যা তার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটকে তছনছ করে তুলে ও আমার মেয়ে বাজার গিয়ে বাজারের সবাইকে উল্টো পাল্টা করে বলে ফেলে হ্যাঁ। তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায় হ্যাঁ। আমার মেয়ে সব করে হ্যাঁ ও তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। মাথা খারাপ নাকি তাহলে শোন দিদি বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই হ্যাঁ আর কেউ নেই মায়েরা বলে আর কেউ নেই মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে তার কথা একটাবার বলছে না কথা একটা আছে না কান টানলে মাথা আছে সুজ হয়ে যেতে হবে হাল হয়ে বেরোতে হবে জটিলা তুই যদি যাস পাতায় পাতায় আমি যাই শিরায় শিরায় মায়েরা বেলা বলি বলেই ফেলি জটিলা হ্যাঁ দিদি বল শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছিস হ্যাঁ করেছি তো তাতে কি বল সে কথাকে আমি জানিনি ভাবছি মিছামিছি নাটক করতে হবে তো তা বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে ও দিদি আরে কি বলছিস তুই তুই একটু আস্তে কথা বল না আরে তুই এমন ভাবে কথা বলছিস না আমার জানি। মাথায় রাগ উঠে যাচ্ছে তুই সব সময় জানিস যে আমার একটু শিয়ার আছে আরে সিয়ার নয় কি? আরে তোর তো সুগার আছে আমি জানি হ্যাঁ ওই হ্যাঁ, সিয়ার নয় সুগার সুগার হরি বল তা বলছি শোন বল যদিও বা পাঠাতে পারতাম হ্যাঁ তবে আমার ছেলে এখন বাড়িতে নেই লে হালু ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে হ্যাঁ সে তো হবেই কি মায়েরা দেখবেন ধরো এই বৌদির ঘরে কলকাতায় থাকে হ্যাঁ দাদা কলকাতায় থাকে আর কি 15 দিন ছাড়া ঘর আসে আসে এসা যদি দেখে বৌদি ঘরে নেই হায় হায় ছাদ ফাটিয়ে দিবি একবারে 16 রড ফাটিয়ে দেবে মাকে এসা তেজ ঝাড় মা বৌমা কোথায় গো হরি বল আমি 15 দিন পরে আছি রাধে রাধে হয়তো এখানে আয়ানের ঘরে একই কেস ঘটেছে হ্যাঁ আয়ান বাড়িতে নেই যদি রাধারানীকে নিয়ে পালিয়ে যায় মাথা খারাপ তাতে আমাকে দুই দিক রক্ষা করতে হবে যাতে সাপ মারে লাঠি লাঠিও না ভাঙে জটিলা হ্যাঁ দিদি বল একটা কাজ করলে হতো না আরে কি কাজ দিদি তো ছেলে আসার আগে হ্যাঁ দিদি বল তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো ও দিদি এতক্ষণ পরে না এইবার তুই আমাকে একটা ভালো কথা বলেছিস এইবার যদি- মরি। আরে শোন শোন দিদি বল। যদি আমার ছেলে আসার আগে আচ্ছা। আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস বেশ। তাহলে আমি রাজি জিয়া মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी क्या करेगा काजी क्या करेगा काजी क्या करेगा काजी ঠিক আছে মায়েরা পাখি ফুড়ে জটিলা এবার বুড়া উঁচু জটিলা হ্যাঁ দিদি বল তাহলে বৌমাটিকে পাঠিয়ে দিন আর শোন দিদি বল। তবে আমার একটা শর্ত আছে লে হালু শর্তটা কি জানিস বল। আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না হ্যাঁ। ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির আচ্ছা। দেখেছিস তো ওখানে প্রণাম করে নিয়ে যাবি ঠিক আছে আর শোন বল। যেটা বিশেষ কথা হুম তোর এই লাঠিটা হ্যাঁ একটু সাবধানে পেছনে লুকিয়ে রাখবি লুকিয়ে রাখবো কেন জানিস বল। ওই যখন এই নন্দের বেটা কেসটা আসবে যদি আসে রে আরে বল। অলা ওঠা মাইক ম্যানকে বলে কি গো মেয়েরা কি হবে আরে না 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 ভাবলাম যদি নন্দের বেটা কেসটা যদি হয় আর কি হ্যাঁ ঠিক আছে মিছে- ঠিক আছে মিছে- তাহলে আমি আমার বৌমাকে ডাকছি ঠিক আছে বৌমা ও বৌমা আরে এই ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো মা কেন ডেকেছো তোমার মাসি এসেছে মাসি হরে কৃষ্ণ ভক্তদের বলছি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি অন্নপ্রসাদ সেবা করে এসে হরি নাম শ্রবণ করুন কমিটিবৃন্দদের
বিশেষ অনুরোধ, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি অন্নপ্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পেরে যাবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, 5 মিনিট হয়নি গেছি কি আসছি, এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়। উচিত নয় না। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে ওই দধুদুগ্ধের প্রসরণে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে।